আজকে সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর দেখবেন সেই একই পত্রিকা 1 কেজির দাম 10 টাকা। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও কিন্তু পরের দিন ডাস্টবিনে চলে যায়। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে যে আসলে পুণ্য অর্জন হবে কিনা, তারপরে কিন্তু ভিখারিকে ভিক্ষা দেয়। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও কিন্তু ভিক্ষা দেয় না। বৃষ্টি যখন থেমে যায় তখন ছাতাটাকেও বোঝা মনে হয়। শতকরা থেকে প্রশ্ন আসলে দেখবেন এর মধ্যেই এসেছে, এর বাহিরে আসার কোনো সুযোগই নেই। মানে সুযোগ থাকলে না হয় আসবে, এর বাহিরে আসার কোনো সুযোগ নেই। হয় আসবে ভগ্নাংশ থেকে শতকরা করুন বা শতকরা থেকে ভগ্নাংশ করুন। এই প্রশ্নটা কিন্তু জবের পরীক্ষায় এসেছে। কি এসেছে দেখুন তো, যে 0.0018, এটা কি বলুন তো? এটা হচ্ছে একটা ভগ্নাংশ। 0.0018, এটা একটা ভগ্নাংশ। তো এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে বলেছে। যে ভগ্নাংশকে যদি আপনি শতকরায় প্রকাশ করতে চান, আপনাকে 100 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করুন। তাহলে কি করতে হবে বলুন তো? 100 দ্বারা গুণ করতে হবে। এই 100 দ্বারা গুণ করলে যা আসবে এটাই আমাদের আনসার। যা আসবে এটাই কিন্তু আমাদের আনসার। এইবার কথা হচ্ছে ভাইয়া আনসার আসবে কত? সব সময় মনে রাখবেন, এই যে আমরা দশমিকে এটা গুণটা করছি, সব সময় এখানে কিন্তু একটা রুলস আছে। দেখুন তো 100 পরে কয়টা শূন্য আছে? মানে 100 তে 1 এর পরে কিন্তু 2টা শূন্য আছে, তাই না? 100 তে 1 এর পরে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। দেখুন এখানে কিন্তু 2টা শূন্য আছে, এই একটা শূন্য আর এই একটা শূন্য। এই 2টা শূন্যের জন্য কি করব? এই যে দশমিক দেখতে পাচ্ছেন, এই দশমিক থেকে 2 ঘর ডানে চলে যাব। গুণনের নিয়ম কিন্তু এটাই, মনে থাকবে? আবারও বলছি, এখানে 1 এর পরে যেহেতু 2টা শূন্য আছে, এজন্য আমাদেরকে কি করতে হবে? এই যে দশমিক, এই দশমিকের 2 ঘর ডানে চলে যেতে হবে। কারণ 2টা শূন্য আছে জন্য এই 2 ঘর ডানে গিয়ে আমাকে দশমিক বসাতে হবে। তাহলেই হয়ে যাবে আনসার। অর্থাৎ এটার আনসার হবে 0.18। এর আনসার হবে 0.18। শতকরা থেকে প্রশ্ন আসলে দেখবেন এর মধ্যেই এসেছে, এর বাহিরে আসার কোনো সুযোগই নেই। মানে সুযোগ থাকলে না হয় আসবে, এর বাহিরে আসার কোনো সুযোগ নেই। হয় আসবে ভগ্নাংশ থেকে শতকরা করুন, বা শতকরা থেকে ভগ্নাংশ করুন, বা শতকরার সাহায্যে মান নির্ণয় করুন, বা দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধি। আমরা কিন্তু এরকম ম্যাথ করেছি। দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধি মানে ধরুন চিনির দাম বেড়ে গেলে কি ব্যবহার কমাবো, চিনির দাম কমে গেলে ব্যবহার কতটুকু বাড়াবো। এগুলাকে বলা হচ্ছে দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধি। আরেকটা হচ্ছে দুটো শতকরা দেয়া থাকবে, দুটো শতকরার ক্ষেত্রে মোটের উপর শতকরা পরিবর্তন কতটুকু সেটা বের করতে হবে। এবং কিছু কিছু প্রশ্ন আসে ভেন চিত্রের মাধ্যমে শতকরা থেকে। আমরা একে একে সব দেখব। তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথমে আমাদেরকে জানতে হবে শতকরা জিনিসটা কি। শতকরা মানেই 100, ঠিক কি না? শতকরা মানেই 100। শতকরা মানেই 100, অর্থাৎ শতকরা একটি হচ্ছে ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রেই 100 হবে। এইবার বলতে পারেন ভাইয়া হর কোনটা? ভাইয়া হর কোনটা বলুন তো? হর কোনটা? দেখুন আমি লিখলাম 2/4। বলুন তো এখানে হর কোনটা? এই যে নিচে যেটা লিখি এইটার নাম কিন্তু হর। ভাইয়া তাহলে উপরেরটা কি হবে? এই উপরে যে 2 লিখেছি এইটা হচ্ছে লব, এবং শতকরাটাকে আমরা পার্সেন্টেজ এইভাবে দিয়ে প্রকাশ করে থাকি, তাই না? ধরুন আমি লিখলাম শতকরা 5, বাংলায় বললাম যে শতকরা 5, এর অর্থ কি? শতকরা 5-এর 2টা অর্থ আছে। শতকরা 5-এর একটা অর্থ হচ্ছে 5%, এটা একটা অর্থ, শতকরা 5 লিখে ফেললাম। আরেকটা অর্থ আছে শতকরা 5%, মানে এই যে 5% লিখলাম এটা আরেকভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? 5/100। একই কথা, 5% মানেও যাই, 5% মানেও যা, 5/100 মানেও তাই। ঠিক আছে, তাহলে 5% মানেও যা, 5/100 মানেও তাই। আশা করি শতকরা জিনিসটা কি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। কমেন্ট করে জানতে এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা। আমি আপনাদের কমেন্ট সর্বাবস্থায় পর্যবেক্ষণ করছি। আপনারা কমেন্ট করে জানাবেন এতটুকু ক্লিয়ার কিনা, শতকরা জিনিসটা কি বুঝতে পেরেছেন কিনা। শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100 হয়ে থাকে। মানে হর মানে কি? নিচে 100, দেখুন 5/100 লিখেছি, নিচে তার মানে কি 100টা লিখেছি হর। এই 100টা কিন্তু এখানে হর। হর কোনটা? হর হচ্ছে নিচে থাকে আর লবটা থাকে উপরে। এতটুকু জিনিস জেনে রাখলেই হতে মানে হবে, আপাতত হবে। এইবার দেখুন ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য আমরা কি করব, এই জিনিসটা আরো গুরুত্বপূর্ণ। এইটুকু জানলেই, বেসিক জানলে আমাদের একটা মার্কস কমন। আপাতত এইটুকু জানলে যে ধরুন জবের পরীক্ষা কিন্তু একটু আগে কিন্তু দেখিয়েছি কি ধরনের প্রশ্ন হয়ে থাকে। জবের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করুন, ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করুন। এই ক্যাটাগরি জানার কারণে দেখবেন 80% জবের পরীক্ষায় একটা করে মার্কস কিন্তু কমন পেয়ে যান। 1 মার্কস কিন্তু কমন হয়ে যায় শুধুমাত্র ভগ্নাংশ থেকে শতকরা করার নিয়মটা জানা থাকলেই হলো। আচ্ছা,
আমি কিন্তু এখানে নিয়মটা বলে দিয়েছি যে ভগ্নাংশকে যদি আপনি শতকরায় প্রকাশ করতে চান, আপনাকে ১০০ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। অর্থাৎ ১০০ দ্বারা গুণ করতে হবে। আবারও বলছি, ভগ্নাংশকে যদি আপনি শতকরায় প্রকাশ করতে চান, ভগ্নাংশ কাকে বলে? এই যে x/y, এটাও কিন্তু একটা ভগ্নাংশ, তাই না? x এর মান যেটা ইচ্ছা হতে পারে, y এর মান যেটা ইচ্ছা হতে পারে, অথবা লিখলাম 3/4, এটাও একটা ভগ্নাংশ। তো এরকম যত ভগ্নাংশ আছে, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে চাইলে ১০০ দ্বারা গুণ করতে হবে। ধরুন 3/4, এটাকে যদি আমি ১০০ দ্বারা গুণন করি এবং এবার কাটিকুটি করে যা পাবো, সেটা আমি কি পাবো? শতকরা পাবো। অর্থাৎ ধরুন আমি এটাকে একটু কেটে দেখাই দিন। 4 100 কত? 25। এখানে যদি দিই তাহলে কত হচ্ছে? 75। এবার কি লিখবো? এখানে পার্সেন্ট লিখতে হবে। কেন? কারণ হচ্ছে আমি শতকরায় প্রকাশ করছি। শতকরায় প্রকাশ করবেন কিন্তু পার্সেন্টেজ দিবেন না, তা তো হবে না। তার মানে আমি দেখলাম 3/4 ছিল একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমি শতকরায় প্রকাশ করার জন্য ১০০ দিয়ে গুণ করেছি। আর যেন ভুল না হয়। তাহলে আমি কি শিখলাম? ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য ১০০ দিয়ে গুণ করতে হবে, ১০০ দিয়ে গুণ করতে হবে, ১০০ দিয়ে গুণ করতে হবে, ১০০ দিয়ে গুণ করতে হবে। এই রুলসটা যেন মাথায় থাকে। জবের পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা এখন দেখব। তাহলে ভগ্নাংশ গুণন ১০০, ভগ্নাংশ গুণন ১০০ কি হবে তাহলে? শতকরা হবে। আশা করি এতটুকু সবাই ক্লিয়ার হয়েছেন। সরকারি জবে এসেছে যে 3/13, 3/13 এটাকে শতকরায় প্রকাশ করুন। আমি এখন আপনাদের সবার কমেন্ট দেখতে চাই। এটার আনসার কি হবে? জয়নব আপু সঠিক আনসার করেছেন। সাগর ভাইয়া বলছেন 1.8, মানে 1.8 না ভাইয়া, 1.8 হবে না। আশা করি বুঝতে পেরেছেন, 1.8 কিন্তু হবে না। আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। আমি কিন্তু আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছি। এখানে দুইটা শূন্য ছিল বিধায় এই দশমিকের পরে আমি 2 ঘর ডানে গিয়ে দশমিক বসিয়েছি, সেটাই হবে আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3/13 এটাকে শতকরায় প্রকাশ করুন। তার মানে আমাকে কি করতে হবে? 3/13, যেহেতু এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য আমাকে কি করতে হবে? রুলস কি? একটু আগে কিন্তু রুলসটা বলে দিয়েছি যে ১০০ দ্বারা গুণ করতে হবে। একটু আগে বলেছি না? বলেছি, দেখিয়ে দিয়েছি, বারবার বলেছি, কিন্তু এই যে এখানে কিন্তু কথাটা কিন্তু বারবার বলে দেওয়া হচ্ছে যে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য ১০০ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এই যে ভগ্নাংশ গুণন ১০০, তাহলে আমরা পার্সেন্টেজ পাবো। তাহলে আমি কিন্তু সেই ম্যাথটাই কিন্তু এখানে করছি যে 3.13 এটাকে শতকরায় প্রকাশ করুন। তাহলে কি হবে বলুন তো? ১০০ দ্বারা কিন্তু গুণ করে দিয়েছি। এখন কি হবে? আচ্ছা, 3/13 গুণন ১০০, এর মানে কিন্তু এই ১০০-র নিচে কিন্তু মনে মনে ১ আছে, কারণ এই ১০০টা কিন্তু উপরের রাশি। এটা কিন্তু আপনাদের বেসিকের জন্য বললাম। তার মানে 3 গুণন ১০০, এটার আনসার হবে 3 গুণন ১০০। মানে প্রথমবার তো একটু বোঝানোর জন্য আমি একটু ভেঙে ভেঙে লিখছি এইটা। তার মানে কত আসছে? উপরে 3 গুণন ১০০ আর নিচে আছে 13 গুণন ১, অর্থাৎ উত্তর হবে 300/13। উত্তর হবে 300/13। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, আমি আপনাদের কমেন্ট একটু লেট করে দেখতে পাচ্ছি কেন বলুন তো? আপনারা কি কমেন্ট আদৌ করছেন নাকি করছেন না আমি বুঝতে পারছি না। লাভ রিঅ্যাক্ট কিন্তু দেখতে পাচ্ছি। লাতিকা বালা আপু বলছেন ইয়েস। রনি আহমেদ ভাইয়ের হয়েছে 23.07। আহা ভাইয়া, ও 23.07 আপনি এটার আনসার করছেন? আচ্ছা, আপনারা বলতে পারেন যে ভাইয়া 300/13 এটা কি আনসার হবে না? হ্যাঁ, আপনার আসলে অপশনের উপর ডিপেন্ড করবে। অপশনে যেটা থাকবে সেটা আনসার দিতে হবে। আপনি যদি আরেকটু ভাঙতে চান, আপনি এটাকে ভাঙতে পারেন। এটাকে ভেঙে দেখাই দিব কি? 23.07 যার হয়েছে তারও সঠিক আনসার হয়েছে। তারপর আমি একটু দেখাই দিচ্ছি যে 300/13 কে কিভাবে একটু ভাঙবেন। দেখুন, 300/13 এটাকে ভাঙতে হয় কিভাবে? প্রথমে আপনি এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে এখানে 300 লিখবেন। এরপরে যেহেতু এখানে ভাগ যাচ্ছে যে 13 দুগুণী 26, হচ্ছে কিনা 26, বিয়োগ করলে আসছে 4, এটা কেটে নিয়ে এসে এখানে নামিয়ে দিলাম। তাহলে কত? 3 13 39, বাকি থাকে 1। এবার এখানে একটা দশমিক দিলে এখানে কিন্তু শূন্য দেয়া যায়, এটা কিন্তু আমরা জানি। কিন্তু তারপরেও কিন্তু 13 দিয়ে 10-এর ভাগটা যাচ্ছে না, এজন্য এখানেও একটা শূন্য দিতে হবে, এখানেও একটা শূন্য দিতে হবে। তাহলে কি ঘটনাটা ঘটছে? তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ভাগ করা যাচ্ছে। 7 দিয়ে যদি আমি দিই তাহলে 3 7 21-এর 1, হাতে 2, 7 হাতে 7, অর্থাৎ 91। আর তাছাড়াও আমরা জানি 7 13 91 হয়, তাই না? এইভাবে কিন্তু অর্থাৎ 23.07 যার হয়েছে তারও কিন্তু সঠিক আনসার হয়েছে। 23.07 মানেও যা,
300/13 মানেও কিন্তু তাই। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী অংশটা দেখি। পরবর্তীতে জবের পরীক্ষার প্রশ্ন হয়েছে। জবের পরীক্ষার প্রশ্ন হয়েছে যে ১ সমস্ত 1/2 এটাকে শতকরায় প্রকাশ করুন। এখানে একটা বেসিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এইটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। এই যে ১ সমস্ত 1/2 এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। আমরা কিন্তু সবাই জানি মিশ্র ভগ্নাংশকে কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। ভাইয়া অপ্রকৃত ভগ্নাংশ কারা? দেখুন আমরা কিন্তু ছোটবেলায় শিখেছি। আমরা কিন্তু জানি ধরুন 2/3 লিখলাম একটাই লিখলাম 3/2। দেখুন উপরে যদি ছোট সংখ্যা থাকে, নিচে যদি বড় সংখ্যা থাকে এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এটাকে কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর উপরে যদি বড় সংখ্যা থাকে আর হর নিচে থাকে কি? নিচে থাকে হর। হর যদি হয়ে যায় ছোট তবে সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। কথা কি মনে পড়েছে আপনাদের? মনে পড়েছে তো? নিশ্চয়ই মনে পড়েছে। তা আবারও বলছি। উপরে অর্থাৎ উপরে কি থাকে? উপরে থাকে লব আর নিচে থাকে হচ্ছে হর। লব যদি ছোট হয়, হর যদি বড় হয় সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এই উপরে কি থাকে? লব। লব যদি বড় হয়, হর যদি ছোট হয় সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ক্লাসটা রেকর্ড থাকবে। যারা বুঝতে পারেননি রেকর্ডটা আবার শুনে নেবেন ভালো করে। তাহলে যেহেতু এটা একটা মিশ্র ভগ্নাংশ ১ সমস্ত 1/2 এটাকে কি করতে হবে? ভাঙতে হবে। মানে হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। কিভাবে? প্রথমে যেটা করতে হবে এই 2 কে এই 1 দ্বারা গুণ করতে হবে। তারপরে উপরের 1 দ্বারা যোগ করতে হবে। ক্লিয়ার? আবারও বলছি 1 সমস্ত 1/2 কি করতে হবে প্রথমে? 2 আর 1 গুণ করতে হবে। মানে এই 1 আর এই 2 এই দুইটা গুণ করতে হবে। তো 2 হক্কে 2 আর এই 1 দিয়ে যোগ করতে হবে। তাহলে হচ্ছে 3 অর্থাৎ 3/2 হচ্ছে। 3/2 হচ্ছে। এটা কি বলুন তো? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? এটাকে আমি এখন শতকরায় প্রকাশ করব। আমরা কিন্তু জানি যে কোনো ভগ্নাংশকেই যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। আমরা কিন্তু রুলসটা একটু আগেই দেখেছি। জবের পরীক্ষায় কিন্তু এটাই এসেছে। এবার আমরা কাটিকুটি করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। 2 আর 100 এর মধ্যে কয়টা যাচ্ছে? 50। 50 দুগুণে 100 তার মানে 150 হচ্ছে আনসার। কারণ 50 কে 3 দ্বারা গুণ করলে 150 হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। একটু কমেন্ট করুন তো কে বুঝতে পারেননি। জান হাফিজুর রহমান ভাইয়া বলছেন জান। নিশ্চয়ই আপনারা শেয়ার করেছেন। হাফিজুর রহমান ভাইয়া, তামজিদা বৃষ্টি আপু, সুমাইয়া, ইয়াসমিন, স্মৃতি আপু ডান লিখেছেন। তার মানে হচ্ছে আপনারা সবাই কি করেছেন? শেয়ার করেছেন ধরে নিচ্ছি। কারণ আজকের ক্লাসটা আপনারা বেশি শেয়ার করবেন। আমি আপনাদের রেগুলার ক্লাস দেব। কিন্তু রেগুলার ক্লাস নেওয়ার শর্ত হচ্ছে আপনাদেরকে বেশি শেয়ার করতে হবে। এত পরিশ্রম আপনাদের জন্য করতে পারবো। আর আপনি সামান্য একটু পরিশ্রম করতে পারবেন না? অবশ্যই পারবেন। আমি জানি আপনি পারবেন। এবার টাইপ 2। আমরা কিন্তু একটা টাইপ কিন্তু শিখে ফেললাম। যে ভগ্নাংশ থেকে শতকরা এটা আমরা শিখে ফেলেছি। এবার আমরা টাইপ 2 শিখব। 2 নাম্বার রুলস এইটাও কিন্তু জবের পরীক্ষায় অনেকবার প্রশ্ন হয়েছে। আপনারা হচ্ছে সাক্ষী থাকবেন যে আমি মিথ্যা বলছি কিনা। এবার জবের পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন হয়েছে যে শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তরিত করুন। এইবার শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তরিত করার জন্য কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। ভাইয়া একটু আগে না বললেন 100 দ্বারা গুণ করতে হবে? তখন কিন্তু বলেছিলাম যে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য ভগ্নাংশকে অর্থাৎ ভগ্নাংশ থেকে শতকরা যখন আমরা করেছিলাম তখন আমরা কি করেছিলাম? 100 দিয়ে গুণ দিয়েছিলাম। 100 দিয়ে কি করেছিলাম? 100 গুণ করেছিলাম কিন্তু 100 দিয়ে গুণ করেছিলাম। কিন্তু এবার আমরা শিখব উল্টাটা অর্থাৎ শতকরা থেকে ভগ্নাংশ করব। এবার কিন্তু আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। কি মনে থাকবে তো? দুইটা কথা বলেছি। অর্থাৎ শতকরায় প্রকাশ করার জন্য গুণ করতে হবে আর ভগ্নাংশে প্রকাশ করার জন্য ভাগ করতে হবে। তাও যদি মনে না থাকে দেখুন লাস্টের কথাটা মনে রাখবেন। লাস্টে কি ছিল? শতকরা। আর এর লাস্টে কি আছে? ভগ্নাংশ। তো লাস্টে যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশ ভ দিয়ে শুরু হয়, ভাগ বানানো কিন্তু ভ দিয়ে শুরু হয়। মনে আপনাকে রাখতেই হবে। মনে থাকবে না কেন? তাহলে শতকরা থেকে ভগ্নাংশ যেহেতু আমরা এখন করব তাহলে ভগ্নাংশতে ভতে ভাগ আছে। তার মানে 100 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। জবের পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তরিত করুন,
কিসে রূপান্তরিত করতে বলেছে? ভগ্নাংশে। তখন আপনি মনে করেন মেহেদী ভাইয়া যেন কি বলেছিল? যে ভগ্নাংশে রূপান্তরিত করুন। ভগ্নাংশ মানে তো ভ আছে, তার মানে ১০০ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কি পাবো? ভগ্নাংশ পাবো। হাইরে মজার পড়া! তাহলে চলুন আমরা একটা ট্রাই করে দেখি। তাহলে এখানে জবের পরীক্ষায় একটা প্রশ্ন যে 10% কে ভগ্নাংশে প্রকাশ করুন। 10% কে যদি ভগ্নাংশে প্রকাশ করতে চান, আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে তো? সাউন্ড কি বেশি আসছে? আমি কি আরেকটু দূরে যেয়ে কথা বলবো? একটু দূরে গিয়ে কথা বলছি। যদি বুঝতে না পারেন তাহলে কাছে এসে কথা বলবো। দেখুন 10% কে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে এই যে 10%, 10% যেহেতু ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, তার মানে ভগ্নাংশ ভতে ভাগ করতে হবে। তার মানে 10/100 এটাই হচ্ছে 10% এর রেজাল্ট। আমি একটু কাটিকুটি যদি করে দিই সুন্দর করে, তাহলে আসবে 1/10। আবারও বলছি, দেখুন 10%, এই যে পার্সেন্ট আছে না, এই পার্সেন্টকে আপনি ভগ্নাংশে প্রকাশ করবেন, যেহেতু এই পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। ক্লিয়ার? পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। এখানে কি আছে? 10%, তো 10 লিখলাম, গুণন এই পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। তার মানে একই কথা না? তার মানে এই 10% লেখা মানেও যা, 10/100 লেখা মানেও কিন্তু তাই। আশা করি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন। রনি আহমেদ ভাইয়া লাভ রিয়াক্ট দিয়ে জানান দিচ্ছেন ভাইয়া আছি। আচ্ছা সবাই একটু কমেন্ট করুন তো আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। হাফিজুর রহমান ভাইয়া বলছেন 1/10 লাভ রিয়াক্টে ভরে যাচ্ছে। জুমু আপু বলছেন সাউন্ড ঠিক আছে। কামরুল হাসান ভাইয়া জয়েন হয়েছেন। ওকে। মুন্নি শাহ আপু, মুন্নি আপু বলছেন 100 দ্বারা ভাগ করতে হবে। এক্স্যাক্টলি। তার মানে কি শিখলাম আমরা? ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ করব, ভগ্নাংশে ভাগ করে, ভগ্নাংশ ভাগ করে, মানে লাস্টে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভাগ করব। যেমন 10% কে ভগ্নাংশে প্রকাশ করুন, লাস্টে কি আছে? ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, তাহলে ভগ্নাংশে ভ আছে, তাই আমাকে 100 দ্বারা ভাগ করতে হবে। এইভাবেও আপনারা চাইলে মনে রাখতে পারবেন। চলুন আমরা জবে আসা কোশ্চেন সলভ করি। আসছে জবের পরীক্ষায় 75% কে ভগ্নাংশে প্রকাশ করুন, তার মানে ভতে ভাগ করতে হবে। তার মানে এই যে 75, এই যে পার্সেন্ট দূরেই লিখলাম বোঝানোর সুবিধার্থে, বোঝানোর জন্য লিখলাম। 75% মানে কি? মানে 75 গুণন এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। অথবা অত শর্টকাট না করে এই যে 75% মানেই হচ্ছে 75/100। ঠিক আছে? একই কথা, যার নাম লাউয়া তার নামই কদুয়া, যার নাম লাউয়া তার নামই কদুয়া। এবার কাটিকুটি করে দেন। 3×25 = 75, 4×25 = 100, অর্থাৎ আনসার হবে 3/4। আচ্ছা মেহেদী ভাইয়া আপনি কি ম্যাথ ক্লাস করান নাকি বাংলা ব্যাকরণের ক্লাস করান নাকি ইংলিশের ক্লাস করেন? এক্স্যাক্টলি বলবেন কি? আচ্ছা আপনারা সবাই কমেন্ট করুন তো আসলে আমি কোন ক্লাসটা নিই। আচ্ছা বা আমার কোন ক্লাসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, বাংলা ব্যাকরণ নাকি ম্যাথ? যদিও আমি ম্যাথের ক্লাসটা সবচেয়ে কম নিচ্ছি। ও অনেকের কাছে আজকে ম্যাথটা আমার মানে আমি আজকে অনেকেই হয়তোবা আমার ম্যাথ ক্লাস পাননি, যেজন্য হচ্ছে বুঝতে পারছেন না। এতক্ষণ বুঝাইলাম, এতটুকু আপনারা সবাই ক্লিয়ার না ভাইয়া? আপুরা আপনারা সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ। মারজান আপু, জুমু আপুর হয়েছে 3/4, হাফিজুর রহমান ভাইয়ার 3/4, রনি ভাই বলছেন ক্লিয়ার বুঝতে পারছি, সাউন্ড পারফেক্ট, থ্যাংক ইউ। চলুন আমরা সামনে অংশটা, আমরা সামনের যে ম্যাথটা সেটা দেখি। জবের পরীক্ষায় এসেছে যে 12 সমস্ত 1/2%, এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার মানে কিসে প্রকাশ করতে বলেছে? ভগ্নাংশ, তার মানে ভাগ করতে হবে। লাস্টে কি আছে? ভগ্নাংশ আছে, তার মানে আমাকে ভাগ করতে হবে। আরেকটা কথা, এই যে 12 সমস্ত 1/2, এটা একটা মিশ্র ভগ্নাংশ। এটা কি একটা মিশ্র? এইটুকু একটা মিশ্র ভগ্নাংশ, এর সাথে একটা পার্সেন্টেজ দিয়েছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই মিশ্র ভগ্নাংশটাকে আমাকে প্রথমে কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ মানে উপরে থাকবে বড় সংখ্যা, নিচে থাকবে ছোট সংখ্যা। উপরের সংখ্যাকে বলা হয় লব, নিচের সংখ্যাকে বলা হয় হর। অর্থাৎ হর ছোট হবে। এখানে হর কত ছিল? 2, তাই না? এই কারণে এখন যে আমি লিখবো সেখানে হরে কিন্তু কোনো পরিবর্তন করানো যাবে না। এই যে হর যে 2 ছিল আমি 2 লিখে দিলাম। এবার লবে কত লিখবো? লবে যা লিখবো সেটা হচ্ছে 12 গুণন 2, 12 দুগুণী 24। 12 কে 2 দ্বারা গুণ করব, 12 দুগুণী 24। এবার কি করব? এই লব দ্বারা যোগ করব। লবে কত আছে? 1, তাহলে 12 দুগুণী 24 যোগ 1 কত হচ্ছে? 25 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে কি করতে হবে? এই পার্সেন্টেজকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই যে পার্সেন্টেজ, এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সবাই কমেন্ট করুন তো কি আনসার হবে।
আশিস হালদার ভাইয়া, সুপ্ত সাহা আপু সবার হয়েছে 1.1/8। ওয়াও, আপনারা তো দেখি অনেক ফাস্ট, অনেক ফাস্ট। এক্স্যাক্টলি। কি করতে হবে? এই পার্সেন্টেজ মানেই হচ্ছে 1/100। তাহলে আমি কিন্তু লিখতে পারি যে 25/2 গুণন 1/100। যদিও ভেঙে ভেঙে লিখছি, এভাবে না লিখলেও হতো। এবার ক্যালকুলেশন করেন, 25 আর হচ্ছে 4 25 100, 4 দুগুণী 8, অর্থাৎ কত হচ্ছে? 4 দুগুণী 8, নিচে হচ্ছে 8, উপরে হচ্ছে 1, 1/8 হচ্ছে। সবাই কিন্তু 1/8 হয়েছে। কিন্তু সাগর চন্দ্র বিশ্বাস ভাইয়ার 1250 হয়েছে। না ভাইয়া, এটা কিন্তু 1250 হবে না, কারণ প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্নে বলেছে যে ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে ভগ্নাংশে পরিণত করার জন্য 12 দুগুণে 24 আর 1 25, অর্থাৎ 25/2টাকে, এটা পার্সেন্টেজ অবস্থায় আছে। আমাকে এখন কি করতে হবে? এটাকে জাস্ট 100 দ্বারা ভাগ করে দিতে হবে। এই 100 দ্বারা, এই যে 100 দ্বারা ভাগ করে দিলাম, এই যে 100 দ্বারা ভাগ করে দিলাম, আমার ক্যালকুলেশন কিন্তু শেষ। এটা কাটিকুটি করলে যা থাকবে সেটাই হবে আনসার। ঠিক আছে? এই যে 1/8। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী অংশটা দেখি। পরবর্তী ম্যাথে আমরা দেখতে পাচ্ছি, বলুন তো এটা কোন জবের পরীক্ষা এসেছে? আমি কিন্তু পাশে লিখি নাই, কিন্তু আমি বলেছিলাম না, আমি যে সব প্রশ্ন আপনাদেরকে করব সবই কিন্তু জবের পরীক্ষায় আসা প্রশ্ন। এই প্রশ্নটায় বলা হচ্ছে 0.5% এর সমতুল্য ভগ্নাংশ কোনটি? কি মজার প্রশ্ন, তাই না? এটার আনসার কি হবে বলুন তো? এটার আনসার কি হবে, বা বুঝতে পারছেন কিনা? দেখুন, এখানেও কিন্তু ভগ্নাংশ বের করতে বলেছে। ভগ্নাংশ বের করতে বললে কি করতে হবে? ভাগ করতে হবে। ভগ্নাংশ বের করতে বললেই ভাগ করতে হবে। কত দ্বারা বলুন তো? 100 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব বলুন তো? যে 0.5%। আচ্ছা, 0.5কে আমরা একটু সিস্টেম করে নিই। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে দেখুন। আমরা কি করব? প্রথমে একটা ভগ্নাংশ, যেহেতু আমরা এটা দশমিক ভগ্নাংশ তো আছে, তো এটাকে আমরা এইভাবে ভগ্নাংশ বানাবো। এর জন্য নিয়মটা হচ্ছে, যেহেতু 0.5 আছে, এই যে দশমিক আছে, দশমিক থাকার কারণে নিচে একটা 1 দিব। আবারও বলছি, এখানে দশমিক থাকার কারণে নিচে একটা 1 দিলাম। 1 কেন দিলাম? এখানে দশমিক ছিল বলে নিচে একটা 1 দিয়েছি। দশমিকের পরে কি আছে? 5 আছে। বলুন তো দশমিকের পরে কয়টা ঘর আছে? দশমিকের পরে কিন্তু একটা ঘর আছে। এই জন্য একটা শূন্য দিতে হবে। এটা দিলে কি হয়? এই দশমিকটা আর দেওয়ার প্রয়োজন হয় না, এখানে সরাসরি 5 লিখে দিলেই কিন্তু হয়ে যায়। তার মানে কি শিখলাম আমরা? 0.5 মানেও যা, অর্থাৎ 0.5 মানেও যা, 5/10 মানেও কিন্তু একই কথা। কিভাবে হলো? এই দশমিকটাকে তুলে দেওয়ার জন্য নিচে একটা 1 দিয়েছি, আর দশমিকের পরে যেহেতু একটা ঘর আছে, তাই আমি সেই একটা ঘর পূরণ করার জন্য একটা শূন্য দিয়েছি। এখানে যদি 2টা ঘর থাকতো, আমি কিন্তু এখানে 2টা শূন্য দিতাম। ঠিক আছে? তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। আমরা 0.5 কে পাইলাম হচ্ছে 5/10। এখানে যে একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ থাকার কারণে আমি কিন্তু লিখবো 1/100। যদিও 1/100 না লিখলেও হতো, সরাসরি অন্যভাবে লিখলেও হতো, এইভাবে লিখলেও হতো। আচ্ছা, দেখাচ্ছি। এটা ক্যালকুলেশন করুন তো। 5 অকে 5, 5 দুগুণী 10, কত হচ্ছে বলুন তো? সুপ্ত সাহা আপু 1/200, হাফিজুর রহমান ভাইয়া 1/200। এক্স্যাক্টলি 1/200 হবে সঠিক আনসার। কি সবাই বুঝতে পেরেছেন? যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু 2টা টাইপ শিখে ফেললাম, এবং জবের পরীক্ষায় কিন্তু অলরেডি আপনারা একটা মার্কস কমন পেয়ে গিয়েছেন, বা পাবেন গ্যারান্টি। এবার যেহেতু 11 থেকে 20তম গ্রেডের জন্য আমরা ক্লাসটা নিচ্ছি, এবার দেখুন আমরা টাইপ 3 শিখব। ক্রমেই কিন্তু আমরা শতকরার গভীরে প্রবেশ করছি। আমি কিন্তু ক্লাসের শুরুতেই একটা কথা লিখে নিয়েছিলাম, আপনারা কি দেখেছেন? যার ধৈর্য নেই তিনি কিন্তু আগেই হেরে গেলেন। বৃষ্টি যখন থেমে যায় তখন ছাতাটাকেও বোঝা মনে হয়। কি ঠিক কিনা বলুন? বৃষ্টি যখন থেমে যায় তখন ছাতাটাকেও বোঝা মনে হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও কিন্তু পরের দিন ডাস্টবিনে চলে যায়। কি মিথ্যা কথা বললাম? আসলে কিন্তু এটাই সত্য। পৃথিবীর এই নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা আসলে মানুষ বেশি দিন মনে রাখবে না। এই যে আমি আপনার ক্লাস করাচ্ছি, এটা কিন্তু আমি চেষ্টা করছি আপনাকে উপকার করার চেষ্টা করছি, কিন্তু অনেকেই এটা বেশি দিন মনে রাখবেন না। আমি জাস্ট শেয়ার করতে বলেছিলাম আপনাদেরকে। আসলে জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো,
কার কাছে আপনি কতদিন প্রিয়রিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য করেছেন। আপনার সামর্থ্য যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন আপনার পাশে কেউই নেই। এটাই বাস্তবতা। আর এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। ঠিক আছে? আজকে সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর দেখবেন সেই একই পত্রিকা ১ কেজির দাম ১০ টাকা। কি মিথ্যা বললাম ভাইয়া আপু? কমেন্ট করুন তো। এই কথাগুলো কি সত্য না মিথ্যা? আজকে যে পত্রিকা আপনি পেপার পড়লেন, ১০ টাকা দিয়ে কিনে পড়লেন, সেই একদিন পরে এই পেপারটা কি হয়ে গেল? পুরাতন হয়ে গেল। নিউজগুলো পুরাতন হয়ে গেল। এজন্য একদিন পর সেই একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা হয়ে যায়। এরকম হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের পর বছর যে আমরা বইগুলো গুরুত্ব দিয়ে পড়ি, কিনি, তাই না? বছর শেষে সে বইগুলো কিন্তু কেজির দরে বিক্রি করি আমরা। এজন্য সময় ফুরিয়ে গেলে কিন্তু এভাবেই মূল্য কমতে থাকবে সবার। সবকিছুর এভাবে মূল্য কমতে থাকবে। আপনি একদম আপাদমস্তক কিন্তু মানে মানুষগুলো হচ্ছে স্বার্থপর। প্রত্যেকটা প্রাণী স্বার্থপর। ভিখারিকে ২ টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে যে আসলে পুণ্য অর্জন হবে কিনা, তারপরে কিন্তু ভিখারিকে ভিক্ষা দেয়। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও কিন্তু ভিক্ষা দেয় না। যাই হোক ভাইয়া, খুব বেশি কিছু চাইনি, একটা শেয়ার চেয়েছিলাম। অনেক কথা হয়ে গেল। এখন আমরা শতকরার সাহায্যে মান নির্ণয় করা শিখবো। কি শিখবো আমরা বলুন তো? শতকরার সাহায্যে মান নির্ণয় করা শিখবো। আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবেন যে এক্স এর ওয়াই পার্সেন্ট মানে কি? দেখুন আমি এখন ক্লিয়ার ভাবে আপনাদেরকে এটা বুঝাই দিই। এইটা বুঝতে না পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, একদম সাড়ে সর্বনাশ হয়ে যাবে। দেখুন এক্স এর ওয়াই পার্সেন্ট, এক্স এর একটা কথা বলি, এর মানে কি বলুন তো? এর মানে গুণন। এর মানেই হচ্ছে গুণন। আমরা বাংলা ব্যাকরণে এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি বলি। রহিমের কাছে ১০ টাকা আছে, তাহলে রহিমের এখানে কি বিভক্তি যুক্ত করেছি? ষষ্ঠী বিভক্তি যুক্ত করেছি। ম্যাথের ক্ষেত্রে যখন আমরা ষষ্ঠী বিভক্তি যুক্ত করব, তখন এই এর এটার অর্থ হয়ে যাবে গুণ। তার মানে এক্স এর মানে কি? এক্স এর মানে হচ্ছে এক্স গুণন ওয়াই পার্সেন্ট। আচ্ছা বলুন তো ওয়াই পার্সেন্ট মানে কি? ১০% মানে কি বলুন তো? ১০% মানে হচ্ছে ১০/১০০। তাহলে ওয়াই পার্সেন্ট মানে কি বলুন তো? ওয়াই পার্সেন্ট মানে হচ্ছে ওয়াই/১০০। ঠিক কিনা বলুন? আচ্ছা, তাহলে এখানে কি বোঝার আছে? এখানে বোঝার আছে হচ্ছে এক্স, এখানে এর আছে, এর থাকার কারণে একটা গুণন দিলাম। ওয়াই পার্সেন্ট মানে হচ্ছে ওয়াই/১০০। এটাকে ক্যালকুলেশন করলে কি হয়? এক্স আর ওয়াই গুণন হয়ে এক্স ওয়াই হয়ে যায়, আর নিচে হয়ে যায় ১০০, তাই তো? আচ্ছা, এইবার একটা কথা বলেন তো, এক্স এর ওয়াই পার্সেন্ট আমি আর দিব না। এবার আমি ওয়াই এর এক্স পার্সেন্ট দিব। ওয়াই এর এক্স পার্সেন্ট বলুন তো, সবাই কমেন্ট করুন তো। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখবো। ওয়াই এর এক্স পার্সেন্ট কত হবে বলুন তো সবাই কমেন্ট করে। এক্স এর ওয়াই পার্সেন্ট তো এক্স ওয়াই পেলাম, আমরা এক্স ওয়াই/১০০ পেলাম। এবার যদি ওয়াই এর এক্স পার্সেন্ট লিখি তাহলে আমরা কত পাবো? আমি কমেন্ট না দেখা পর্যন্ত সামনের দিকে জীবন নিয়েও আগাবো না, কমেন্ট দেখতে চাই। আসমা আক্তার আপু বলছেন একদম রাইট। রনি ভাই বলছেন সবই সত্য। অ্যাঞ্জেল আপু বলছেন সত্য, আসলেই আপু। হ্যাঁ, সুপ্ত সাহা আপু বলছেন ১০ টাকাও দেয় না নিউজ প্রিন্ট পেপার। আচ্ছা, জয়নব আপু কিন্তু অলরেডি সঠিক আনসার করেছেন এক্স ওয়াই/১০০। তাহলে দেখেন ওয়াই এর এক্স পার্সেন্টেও কিন্তু একই আসছে। কিভাবে? কারণ ওয়াই এর, দেখুন ওয়াই এর এক্স পার্সেন্ট মানে কি? ওয়াই, এখানে এর আছে, এর মানে হচ্ছে গুণন, এক্স পার্সেন্ট মানে হচ্ছে এক্স/১০০। এর মানে কি? এর মানে কিন্তু ওয়াই এক্স/১০০। আমরা কিন্তু জানি এক্স ওয়াই/১০০ মানেও যা, ওয়াই এক্স/১০০ মানেও কিন্তু তাই। ঠিক কিনা বলুন? তাহলে আমরা কি পেলাম? এক্স এর ওয়াই পার্সেন্টেও যে উত্তর হবে, ওয়াই এর এক্স পার্সেন্টেও কিন্তু সেই একই উত্তর হবে। এই কথাটা ভুলে গেলে কিন্তু চলবে না। কথার কথা, ২ এর ৩% সমান কত? আবার প্রশ্ন করলাম, ৩ এর ২% সমান কত? দেখুন যেটাই উত্তর হোক না কেন, ২ এর ৩% মানেও যা, ৩ এর ২% মানেও তাই। কারণ এর মানে কিন্তু গুণন। এর মানে কি? এর মানে হচ্ছে গুণন। আর সূত্রটা হচ্ছে এক্স এর ওয়াই পার্সেন্ট মানে এক্স ওয়াই/১০০। চলুন আমরা ম্যাথ করি, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন আমি কিন্তু বলেছিলাম এর মানে হচ্ছে গুণন, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। জবের পরীক্ষায় প্রশ্ন হয়েছে ৬০ এর ৮০% সমান সমান কত? ৬০ এর ৮০% সমান সমান কত?
কি আনসার করতে পারবেন না? আমি জানি আপনারা সবাই আনসার করতে পারবেন। আসমা আপু বলছেন y গুণন x বাই 100 একই কথা। এই যে yx বাই 100 মানেও যা, আবার xy বাই 100 মানেও কিন্তু তাই। কারণ এটা গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে এদের কোনো পরিবর্তন হয় না। যেমন 2 গুণন 3 মানেও যা, আবার 3 গুণন 2 মানেও কিন্তু তাই। তাই না? ব্যাপারটা হচ্ছে এই রকম। অলরেডি কিন্তু আমি আনসার পেয়ে গেছি। জাসির ইসলাম রিয়াদ ভাইয়া বলছেন 48 এবং সবাই সমান হারে 48 আনসার করেছেন। এক্স্যাক্টলি। এটা না বিভিন্ন ভাবে করা যায়। দেখুন 60 এর 80% প্রথম একটা ভাবে হচ্ছে এখানে সহজ ভাবে করি। প্রথমে এখানে 60 দিলাম, এর মানে হচ্ছে গুণন 80% মানে কি 80 বাই 100। 80% মানে 80 বাই 100। বলুন তো 90% মানে কি 90% মানে কিন্তু 90 বাই 100, তাই না? x% মানে কি x% মানে x বাই 100। একই রকম ভাবে 80% মানে 80 বাই 100। এবার দেখেন কাটিকুটি করলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা কেটে দিলাম, আর এই 0 কেটে দিলে 6 8 48 হচ্ছে। কিন্তু এভাবে করেও কিন্তু আমরা সময় যাচ্ছে আমাদের একটু বেশি। কি করব আমরা জানেন? সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই 60 এর 80% যেহেতু বলেছে 60 এবং 80 কে গুণ করে ফেলতে হবে। মানে এটা আরো সহজে করার জন্য বলছি। 60 এবং 80 কে গুণ করলে কত হয়? 6 8 48 আর হচ্ছে 2টা শূন্য। বাস। এখন যেহেতু পার্সেন্ট বলেছে মানে 100 দ্বারা ভাগ হবে। আর 100 মানে কি? নিচে 2টা শূন্য আছে। এই শূন্য কেটে গেলে তো 48ই হয়। তার মানে কিন্তু এইসব ধরনের ম্যাথ আমরা মুখে করে ফেলতে পারি। আবারও বলছি আপনাদেরকে। কি করব? 60 আর 80 কে গুণ করে ফেলবো, যে 6 8 48 আর এখানে 2টা শূন্য আছে জন্য 2টা শূন্য বসাই দিলাম। এবার মনে মনে যেহেতু 100 দেখতে এরকম, এই 100 সাথে 2টা শূন্য আছে, যেহেতু 100টা ভাগই করতে হবে, তো মনে মনে এইভাবে ভাগ চিহ্ন না দিয়ে মনে মনে ভাগ করে ফেলবো, যে এই 2টা শূন্য কাটা এই শূন্য কাটা, তাহলে 48 আনসার। এবার কিন্তু মুখে আপনাদেরকে আনসার করতে হবে। পরবর্তী প্রশ্ন মুখে আনসার করবেন। জবের পরীক্ষায় এসে যে 80 এর 30% কত? সবাই মুখে কমেন্ট করুন। 80 এর 30% কত? তাহলে 3 8 24, এটাই আনসার হবে। কারণ এই 2টা শূন্য তো 100 দিয়ে ভাগই হয়ে যাবে। 3 8 24 আনসার। মানে আপনি যখন প্রশ্ন করবে, আমি যখন প্রশ্ন করব 80 এর 30% কত, আপনি ভাইয়া 80 এর 30% আবার কত? 24 কি? তখন অবাক লাগবে, কি ব্যাপার এত তাড়াতাড়ি আনসার করলো কিভাবে? আমরা যে নিয়মটা শিখে গিয়েছি, এইজন্য আমরা সঠিক আনসার খুব দ্রুত করতে পারছি। 3 8 24, পরে কি আছে? 2টা শূন্য আছে। মনে 100 দিয়ে ভাগ করে দেব, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে। এই কারণে এই 2টা কেটে গেল, এই 2টা কেটে গেলে কিন্তু 24 থেকে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাই না? আমরা সামনের দিকে আগাই। 50 এর 32% কত? আমরা কিন্তু অনেক ম্যাথ করব। আমরা কিন্তু এখন দ্রব্যমূল্যের ম্যাথ করি নাই, চিনির অঙ্ক করিনি, অনেক অঙ্ক কিন্তু করা বাকি আছে। আমি আগে বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি এবং জবের পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। 50 এর 32% কত হবে? সবাই কমেন্ট করুন। সোনিয়া রহমান আপু জয়েন হয়েছেন, অ্যাঞ্জেল লুৎফা আপু জয়েন হয়েছেন, জয়নব আপু, রনি ভাইয়া, সুপ্ত সাহা আপু, শোভন চন্দ্র দাস ভাইয়া, সবাই কমেন্ট করুন যে এটার আনসার কি হবে। বৈশাখ মাস তো চলেই যাচ্ছে। বৈশাখের আজকে কয় তারিখ বলুন তো? 3 তারিখ না? এসো হে বৈশাখ এসো এসো, তাও পোষো নিঃশ্বাস সবাই। সবাই দ্রুত আনসার করুন সবাই। রনি ভাইয়া বলছেন 16, সবাই বলছেন সুপ্ত সাহাপুর 16, হাফিজুর রহমান ভাইয়ের 16, রনি ভাইয়ের বয়সও 16, হাফিজুর রহমান ভাইয়ের বয়স, সরি বয়স নেয়, এগুলো হচ্ছে আনসার, তাই না? ইস, আবার যদি সেই 16 বছর বয়সে আমরা ফিরে যেতে পারতাম, তাই না? আচ্ছা, 50 এর 32% কত? আমরা কি করেছি বলুন তো? দেখুন আরেকটা কথা, 50 এর 32% আপনাদের আনসার এসেছে 16। এবার আরেকটা প্রশ্ন করবো। এবার বলুন তো 32 এর 50% এর আনসার কত হবে? 32 এর 50% এটার আনসার কত হবে? এটার কমেন্ট করুন তো। আমরা কিন্তু বলেছি x এর y% মানেও যা, y এর x% মানেও কিন্তু তাই। ঠিক কিনা বলুন? একই কথা, তাই না? এটা হচ্ছে একই কথা। আমি জানি আপনারা সবাই এটা সঠিক আনসার করতে পারবেন। কারণ 50 এবং 32 কে গুণ করলে হয় কত? 1600 হয়। আর 1600 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? অবশ্যই 16 হয়, কারণ এই দুটো কেটে যাচ্ছে। হাই রে মজার পড়া রে, এগুলাই জবের পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। তবুও 16 হবে। হ্যাঁ, সবাই সঠিক আনসার করেছেন। 50 এর 32% মানেও যা, 32 এর 50% মানেও কিন্তু তাই। আহা, কত মজা! দেখুন, পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা ভগ্নাংশ দেয়া আছে 2/5। এই ভগ্নাংশ এর 25% সমান কত? অর্থাৎ 2/5 এর মানে হচ্ছে গুণন 25%। 25% মানে কি বলুন তো? 25/100।
এটাকে ক্যালকুলেশন করে ফেললে আমাদের আনসার চলে আসছে। সেটা হচ্ছে 5 আর হচ্ছে 5 5 25, 2 কে কাটলে 2 আর হচ্ছে 50 দুগুণী 100, আবার 5 5 দুগুণী মানে সরি 5 আর 50 10 দিয়ে কাটা যায়, তার মানে কত 1/10। আপনারা সবাই পারতেন, আমি তবুও ম্যাথটা করে দিলাম কেন, কারণ আমি চাচ্ছি না সময় নষ্ট করতে। হাফিজুর রহমান ভাইয়ার সেম অ্যান্সার হয়েছে, সুপ্ত সাহা আপু, শোভন ভাইয়া, সোনিয়া আপু। সোনিয়া আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? সুপ্ত সাহা আপু 1/10, এক্স্যাক্টলি সবাই সঠিক আনসার করেছি। আমরা কিন্তু অন্য আমরা কিন্তু টাইপ 3 তে কিন্তু চলে আসতেছি, খুব না টাইপ 3 না, টাইপ 4 এ কিন্তু আমরা চলে যাব, খুব মনোযোগ। এটা আমরা সলভ করে ফেলি। 0.023 এর 1% কত হয়? একটা কথা, আপনারা আনসার করতে থাকুন, আমি আপনাদেরকে একটা কথা বলতে থাকি। এখানে যে দশমিক দেখতে পাচ্ছেন, দশমিকের পরে আপনারা কিন্তু এভাবে বলবেন না 0.023, এভাবেও বলা যাবে না। দশমিক মানে একটা একটা করে বলতে হবে, 0.023 এইভাবে উচ্চারণ করতে হবে। যখন ভাইবা পরীক্ষায় যাবেন এরকম প্রশ্ন কিন্তু করলে আপনি কিন্তু বলবেন, স্যার 0.23 বলছেন, 0.023 এর এটা, এভাবে কিন্তু বলবেন না, বলবেন 0.023 উচ্চারণ করতে হবে, 0.023। ঠিক আছে? তাহলে এটাকে, এটা এর 1% কত হয়? সবাই কমেন্ট করুন তো। সুপ্ত সাহা আপু হয়েছে, সুপ্ত সাহা আপু বলছেন 23/1 লক্ষ, 23/1 লক্ষ হয়েছে। আসলে ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি যে ব্যাপারটা কোন দিকে গড়ালো। দেখি, প্রথম কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে 0.0 অর্থাৎ 0.023 এইটা আমি এখানে লিখে ফেলছি যে 0 দশমিক, দেখুন এই 0 দশমিক এটুকু, এই শূন্যর কিন্তু কোনো দাম নেই। এই যে দশমিকের পরে যেগুলো লিখতেছি এগুলোর কিন্তু দাম আছে 0.023। কি করব, এটার সঙ্গে গুণন, এই যে 1% আছে, 1% মানে কি, 1% মানে 1/100, মানে 1/100, তাই না? বাংলিশ হয়ে যাচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইবার আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমাদের জাস্ট ক্যালকুলেশন করে আনসারটা নামাতে হবে। আমি এখন দশমিক এটা আনসার নিয়ে আসতে চাচ্ছি। সবার মনে আছে কি কি বলেছিলাম? গুণনের বেলায় বলেছিলাম বাম দিকে সরে যেতে, মানে কোন দিকে সরে যেতে হবে বলেছিলাম? ডান দিকে সরে যেতে হবে। গুণনের বেলায় বলেছিলাম, তাই না? গুণনের বেলায় ডান দিকে সরে যেতে হবে, আর ভাগের বেলায় বাম দিকে সরে আসতে হবে। অর্থাৎ দেখুন এখানে 100 দ্বারা ভাগ করা হয়েছে, তার মানে এই যে নিচে 100 নিচে কয়টা শূন্য, 100 তে কয়টা শূন্য লাগে? 2টা শূন্য লাগে, এই যে একটা শূন্য আর এই যে একটা শূন্য। এখন তাহলে আমাকে কি করতে হবে, এই দশমিকের বাম পাশে আরো 2টা শূন্য লাগাতে হবে। এইখানে একটা শূন্য লাগাবো এবং এইখানে শূন্য লাগাবো, তারপরে আমি দশমিক দিব। এইটাই হচ্ছে নিয়ম। কি বুঝতে পেরেছেন? গুণনের বেলায় আমরা ডান দিকে যাব আর ভাগের বেলায় বাম দিকে যাব। যেহেতু 100 দিয়ে ভাগ করতেছি, তার মানে কোন দিকে যাব? বাম দিকে যাব। অর্থাৎ এই দশমিকের বামে এই 2টা শূন্য বসায় দিব। তাহলে কত আসতেছে? যে 0.00, এই 2টা কিন্তু আমি নিয়ে আসলাম এক্সট্রা ভাবে, এই 2টা শূন্য আমি নিয়ে আসলাম, আর যা ছিল তাই বসাই দিব। কি ছিল? 0.223 এটা ছিল। তার মানে 0.00023, এটাই হবে আনসার। তবে দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাই না? দেখতে খারাপ দেখা যাচ্ছে যে আপনি একটা কাজ করেন, এখানে একটা শূন্য লাগাই দেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। কিন্তু এই শূন্যের কিন্তু কোনো দাম নেই। পয়েন্টের বামের শূন্যের কোনো দাম নেই, কথাটা মনে রাখবেন। পয়েন্টের বামে শূন্যের কোনো ভ্যালু নেই, পয়েন্টের বামে শূন্যের কোনো ভ্যালু নেই। তাতে যদি 1000টা শূন্য বসাই তাতেও কোনো লাভ হবে না, কিন্তু দশমিকের ডান পাশে যদি শূন্য বসান অবশ্যই এটার একটা মান আছে, একটা ভ্যালু আছে। ঠিক আছে? সবাই কমেন্ট করে জানান তো, আমি কি আসলে ম্যাথ বোঝাতে পারছি? মানে আপনারা কি ক্লিয়ার সবাই বুঝতে পারছেন? সবাই কমেন্ট করে জানান তো ক্লাসটা কেমন লাগছে। কেন আপনি কি গ্রুপে নেই? কে বলছে? জয়নব আক্তার আপা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ক্লাস কখন শুরু হয়েছে কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, আসলে জানানো হয়নি তো, এই কারণে হচ্ছে বুঝতে পারেননি। যাই হোক, এখন থেকে রেগুলার জব কুটির ক্লাস হবে। ঠিক আছে? আপনারা সবাই সময় মতো ক্লাস করতে চলে আসবেন। তবে ধৈর্য থাকতে হবে কিন্তু, ধৈর্য ধরুন। আপনাদেরকে আমি চমৎকার ধারাবাহিক ক্লাস উপহার দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আর ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে আমার কাছেই ভালো লাগবে যে না, আমি কষ্ট করছি, আপনারা কষ্ট করছেন আমার জন্য ছোট্ট করে। হুম
তাহলে চলুন আমরা পরবর্তী অংশ, এটা এটা কি সবাই বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার তো? আমরা কি সামনের দিকে আগাবো? এটা তো আপনার ক্লিয়ার তাই না? আমি সামনের দিকে আগাচ্ছি কিন্তু। আর বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি চেক দিব। সজল ভাইয়া বলছেন ইয়েস। সুপ্ত সাহা আপু বলছেন ভালো লাগছে, আপনি অলওয়েজ নাইস। থ্যাংক ইউ। অ্যাঞ্জেলা আপু বলছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, শুকরিয়া আদায় করছি। রনি ভাই বলছেন এত এর 1% বুঝতে পারিনি। আচ্ছা এখনো বুঝতে পারিনি, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন আমি আবারও বলছি, দেখুন প্রথমে আমাকে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে যা আছে 0.023 এটা তো আছেই তাই না? আমি এটার কোনো কাজ করিনি। এখানে এর ছিল, এর থাকার কারণে একটা গুণন চিহ্ন দিলাম। এরপরে 1% আছে। 1% মানে কি? 1% মানে হচ্ছে 1/100। এতটুকু তো ক্লিয়ার। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, আমি কালারটা একটু চেঞ্জ করছি। আমি এখন ব্ল্যাক কালার ব্যবহার করছি। দেখুন এবার কিন্তু 1/100 লিখেছি, অর্থাৎ 1/100 আছে এখানে তাই না? অর্থাৎ এখানে কিন্তু ভাগ চিহ্ন আছে। এই যে ভাগ, এখানে কিন্তু ভাগ করছি আমি তাই না? ভাগের বেলায় দশমিকের বামে আমাকে শূন্য বসাতে হবে। দেখুন যেহেতু আমি 100 দ্বারা ভাগ করছি, 100 বানানে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। তার মানে এই যে দশমিক, এই দশমিকের বামেও 2টা শূন্য বসাতে হবে। এখানে একটা শূন্য বসাবো আর এখানে একটা শূন্য বসাবো। ভাইয়া তাহলে দশমিকটা কোথায় বসাবো? দশমিকটা এই যে 2টা শূন্য বসাইলাম তারপরে হচ্ছে দশমিকটা বসাতে হবে, আর আগের যে দশমিক ওটা কেটে দিতে হবে। ক্লিয়ার? তার মানে আমাকে কি করতে হবে? এই যে এখানে 2টা শূন্য বসাইলাম, তারপরে হচ্ছে 0 2 3 যা ছিল ওইটাও বসাইলাম, আর একদম বাম পাশে একটা পয়েন্ট দিলাম। এইটাই হচ্ছে নিয়ম। এটা কিসের ক্ষেত্রে? ভাগের ক্ষেত্রে। অর্থাৎ ভাগের ক্ষেত্রে দশমিকগুলো আমরা বাম সাইডে নিয়ে যাব, আর গুণের ক্ষেত্রে দশমিকগুলো ডান সাইডে নিয়ে যাব। মনে থাকবে তো? তাহলে ভাগের ক্ষেত্রে ডান দিকে, ভাগের ক্ষেত্রে বাম দিকে, একটু মিস্টেক করে ফেললাম। ভাগের বেলায় বাম দিকে দশমিক সরাবো, আর গুণের বেলায় ডান দিকে দশমিক সরাবো। কথাটা মনে থাকবে? ভাইয়া এই ডান দিকে কিভাবে সরাই এটা না বুঝতে পারছি না কেন? আমি একটু আগে বুঝাই দেইনি আপনাদেরকে? আমি কিন্তু বুঝাই দিয়েছিলাম, তারপরেও আমি আর একবার দেখাই দেবো। ধরুন 0.00375 এটার গুণন 100 দিলাম। এবার এই গুণনের বেলায় কি বলছি? গুণনের বেলায় ডান দিকে চলে যাবে, গুণনের বেলায় ডান দিকে সরে যাবে। এই যে দশমিক ছিল এখানে, এবার ডান দিকে সরে যাবে। কয় ঘর? এই যে 100-র পরে যেটা, মানে 1-এর পরে যে কয়টা শূন্য আছে সেই কয় ঘর? 1-এর পরে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। তার মানে আমাকে এখন এই এক ঘর এবং এই এক ঘর, এই 2টা ঘর ডান পাশে এসে এইখানে দশমিকটা বসাতে হবে, বাকিগুলা সব কেটে দিতে হবে। তার মানে একটা আনসার হবে, এটার আনসার কি হবে বলুন তো? এটার আনসার হবে 0.375, অর্থাৎ এটাই হবে আনসার। কি এবার বুঝতে পেরেছেন? তাহলে গুণনের বেলায় ডান দিকে আর ভাগের বেলায় বাম দিকে। তাও যদি বুঝতে না পারেন আপনাকে স্পেশাল ভাবে আবার বোঝাবো পরবর্তীতে। আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ দেখুন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 50%-এর 40%, এর 20%, এর মান কত? কোথায় এসেছে, কোথায় এসেছে বলুন তো? এই যে আমরা বারবার বলি 11তম গ্রেডের জব থেকে, 11তম থেকে 20তম গ্রেডের জবে শতকরা থেকে প্রশ্ন হয়। এইখান থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে ভাইয়া। এজন্য এইগুলো আমাদেরকে বেশি ভালো করে শিখতে হবে। ঠিক আছে? দেখুন এবার আমরা এটা সলভ করি। সবাই এটা আনসার করুন তো, এটা কি হবে? আমি কিন্তু নিয়ম বলে দিয়েছিলাম, তারপর আমি এটা ম্যাথটা করতে থাকি, আপনারাও করতে থাকুন। প্রথম কাজ কি করতে হবে? এখানেও এর আছে, এখানেও এর আছে। এর মানেই হচ্ছে গুণন। এর মানে কি? এর মানে হচ্ছে গুণন চিহ্ন বসাতে হবে। তার মানে প্রথমে একটু বড় করে করি যে 50% গুণন 40% গুণন 20%, এভাবেই তো নাকি? আচ্ছা 50% মানে কি? 50% মানে 50/100 গুণন 40% মানে কি? 40/100 গুণন 20% মানে কি? 20/100। ব্যাস এবার কাটিকুটি করে দিন, অঙ্ক হয়ে যাবে। উপরে 2টা শূন্য কাটলাম, নিচে 2টা শূন্য কাটলাম। উপরে একটা শূন্য কাটলাম, নিচে একটা শূন্য কাটলাম। এখানে আছে 5, 5 দুগুণী 10। এখানে আছে 2, 2 দুগুণী 4। এখানে আছে 2, এখানে 50 দুগুণী 100। এখানে আছে 2, 25 দুগুণী 50। কত কাটিকুটি করে একদম নারী নক্ষত্র একদম বের করে ফেলা হলো, তাই না? উত্তর কত আসছে? 1/25। দেখি সবার উত্তর কত এসেছে, দেখি দেখি দেখি। ওরে আল্লাহ রে, সবার কিন্তু 1/25 এসেছে। সবার 1/25 এসেছে। তবে সুপ্ত সাহা আপুর 4 এসেছে। আপু আপনারটাও কিন্তু সঠিক ছিল, কিন্তু ভুল। কেন?
কারণ আপনি পার্সেন্ট দেননি। আরেকটা কথা, সুপ্ত সাহা আপু দেখুন 4 লিখেছেন, ওটাও কিন্তু সঠিক। কিভাবে জানেন? এখানে যে 4 উত্তর হবে সঠিক, কিন্তু যখন পার্সেন্ট দেবেন তখন সঠিক। কারণ আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে পাইলাম কত? 1/25, তাই না? আচ্ছা, এটা কিন্তু একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে যদি আমি পার্সেন্টেজে প্রকাশ করতে চাই তাহলে কি হবে বলুন তো? কি করতে হবে? ভগ্নাংশকে যদি আমি শতকরায় প্রকাশ করতে চাই কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে? আমি কিন্তু একটু আগেও শিখিয়ে দিয়েছি। 100 দ্বারা গুণ করতে হবে। এজন্য 25, 4 25 এ 100। তাহলে কত আসতেছে? 4% আসতেছে। অর্থাৎ সুপ্ত সাহা আপু 4 লিখেছেন জন্য ভুল। যদি আপু পার্সেন্টেজ লিখতেন তবে আপু আপনি সঠিক হতেন। তার মানে এই প্রশ্নের উত্তর কি হতে পারে? এই প্রশ্নের একটা উত্তর হতে পারে 1/25, আরেকটা উত্তর হতে পারে বা আরেকটা উত্তর হতে পারে 4%। দুইটাই কিন্তু সঠিক আনসার। জবের পরীক্ষায় যে অপশন থাকবে সেটাই দেবেন আপনারা আনসার করে, ঠিক আছে? আপনারা যারা যারা আনসার করছেন সবাইকে দিচ্ছি ইয়েস, আপনারা সবাই সঠিক আনসার করেছেন। তবে আমি সবাইকে লাভিয়ে দিতে পারছি না, মানে যেহেতু ম্যাথ করাচ্ছি এত সময় পাচ্ছি না আর কি। অ্যাঞ্জেল লুৎফা আপু বলছেন আবার একটু বলেন ভাইয়া। কি বলবো আবার একটু ভাইয়া? আচ্ছা, ক্লাসটা রেকর্ড অবস্থায় আছে, হ্যাঁ, আমি যা বলেছি সেটা রেকর্ড অবস্থায় আছে। আপনি ক্লাস শেষ করে আবার এই অংশটুকু একটু দেখে নেবেন। একটু সময়টা দেখে নিন। এখন সময় কত? এখন 54 মিনিট 20 সেকেন্ড। আপনি এটা একটু পিছনের দিকে টানলেই কিন্তু দেখতে পাবেন। সুপ্ত সাহা আপু বলছেন 4 ভুল দিছি, এই ম্যাথের জন্য 4 রং। আচ্ছা না আপু, রং ছিল না। আপনি যদি জাস্ট পার্সেন্টেজ চিহ্নটা দিতেন তাহলে এটা ঠিক ছিল, ঠিক আছে? ও কাটাকাটিটা বলেন, তাই না? ও কাটাকাটি বলার কিছু নেই আপু। কাটাকাটি আপনি এখন মেলেনি কিন্তু পরে মিলবে, ঠিক আছে? কাটাকাটি আসলে বোঝার কিছু নাই। এটা জাস্ট খুবই মজার জিনিস। কাটাকাটি কিছুই না, একদমই মজার একটা জিনিস। কিভাবে? দেখেন আমি আবারও বলছি, এবার কিন্তু শেষবার বলবো। দেখুন 50 এর এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য। তাহলে এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম। এই 40 এর একটা শূন্য কাটলাম, এই 100 এর একটা শূন্য কাটলাম, ঠিক আছে? তারপর 20 এর একটা শূন্য কাটলাম, এই 100 এর একটা শূন্য কাটলাম, ঠিক আছে? এবার এই যে 4 আছে, 4 কে কাটলাম, 4 হক্কে 4, 4 25 এ 100, ঠিক আছে? আবার এখানে আছে 2, এখানে আছে 5 দুগুণী 10। আবার এই যে 50 এর এখানে কিন্তু 5 আছে, তো এই 5 আর এই 5 কেটে দিলাম, তাহলে কত থাকে? 1/25। এখন কাটাকাটিটা অন্যরকম ভাবে করলাম, তাই না? না, আপনাদের কারো রেসপন্স পাচ্ছি না। আমি কি ক্লাসটা এখানে শেষ করে দিব? কত? 55 মিনিট ক্লাস নিয়েছি। আমি কিন্তু আরো অনেক ক্লাস নিতে চেয়েছিলাম। আপনারা শেয়ার করেন না। আমি শেয়ার যদি বলি যে ভাইয়া প্লিজ একটু শেয়ার করুন, ক্লাসটা আমি কত কষ্ট করে নিচ্ছি আর আপনি শেয়ার করতে পারবেন না? আমি ক্লাসটি কি এখানেই শেষ করে দিব? দেখুন আরো কত ম্যাথ করছে। চিনির অঙ্ক তো করিই নাই। চিনি শতকরার ব্যবহার কিভাবে কমাতে হয়, বাড়াতে হয়। এই যে কি মজার অঙ্ক, আল্লাহ! যদি আজকের ক্লাসটা করার পর আপনাকে আর এগুলো নিয়ে ভাবতে হবে না। এত মজার অঙ্ক। যাই হোক, আপনারা শেয়ার না দেওয়ার কারণে জাস্ট আজকে আমি দেখেছি আপনারা শেয়ার দেননি, শুধু আপনারা ম্যাথ করে গিয়েছেন। আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি যা আমার মন চাচ্ছে না আমি এখন ক্লাস করাই। কারণ শুধু আপনাদের শেয়ারের অভাব ছিল। জাস্ট শেয়ার যদি করতেন তাহলে কিন্তু আমি ক্লাসটা সামনের দিকে আগাতে পারতাম। কেউ কিছু মনে করবেন না। সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি এই মুহূর্তে আমি আর ক্লাস নিতে পারছি না। আমি অবশ্যই ক্লাস নিব আগামী দিনে বা আগামীকালকে আমি আবারও ক্লাস নেব। ঠিক এর পরবর্তী অংশ থেকেই ক্লাস নেব। তখন কিন্তু শেয়ার দিতে হবে। আজকে জাস্ট শেয়ার দেননি জন্য আমি আজকে ক্লাসটা করাবো না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।